মিডিয়া কি জিনিস, মানে মিডিয়ার কারণে কিন্তু অনেক সময় অনেক ওলামায়ে কেরামকে জেলে যেতে হয়, আবার অনেক ওলামায়ে কেরাম মিডিয়ার কারণে বেঁচে যায়। মিডিয়া আপনাকে মানে কি বলে এটাকে, একসময় উপরে উঠে দুপ করে আবার ধাপাস করে ফেলে দেয়। এজন্য মিডিয়া যারা চালায় আমি বলবো ভাই আপনারা ইখলাসের সাথে ইসলামের জন্য কাজ করেন, দুনিয়া আখিরাত দুটোটা সফল হবে, আপনিও বাঁচবেন অন্যরাও বাঁচবে। কিন্তু যদি এমন হয় যে আপনি কাটিং ভিডিও করে দিলেন, এক ভাই তার পুরো আলোচনার মধ্যে বলেছে কি বিবাহ আপনার প্রেম এটা হালাল, শুধু হালাল না এটা ফরজ। এখন এই কথাটুকু সে কোথায় বলেছে, কখন বলেছে, কোন অংশে বলেছে? আপনি তো সেটা যাচাই করলেন না। শুরু থেকে নিয়ে তিনি বলে গেছে যে বিবাহ আপনার প্রেম হালাল, শুধু হালাল না ফরজ। তাকে একজন প্রশ্ন করেছে ইটস হালাল আর হারাম, এটা কি হালাল না হারাম, কি জিনিস? তো প্রেম হালাল এটা আমিও বলি হালাল, কিন্তু কখন হালাল? ভাই তো সেটাও বলেছে, হালালের অংশটা তো বলেছে সে। তার স্টাইল আপনার পছন্দ হয় না, দরকার নাই, কিন্তু মিথ্যা কথাটাকে কেন আপনি প্রমোট করতে যাবেন? যে অংশটুকু সে তার পুরো অংশটুকু বলেন। আমাদের সমাজে শুধু অনেক সময় আমরা কমেন্ট করি, কেন করি? ওই প্রথম হেডলাইনটা দেখে কমেন্ট করে শুরু করে দিই। এটা উচিত না ভাই, আপনি পুরো আলোচনাটা দেখেন। আপনার একটা কমেন্টে তো অপবাদ হয়ে যেতে পারে, আপনার একটা কমেন্টও মিথ্যা হয়ে যেতে পারে। পুরো আলোচনাটা দেখে জাস্টিফাই করে এরপরে তাকে পরামর্শ দেন। বিবাহ হালাল কখন? আপনার আপনার প্রেম হালাল বা প্রেম ভালো এটা কখন? যখন আপনি আপনার বিবির সাথে প্রেম করছেন। প্রেমের মানে কি? প্রেমের মানে যদি এটাই হয় যে মোহাব্বত ভালোবাসাটাকে আদান প্রদান করা, এটা যদি হয় ইটস ফাইন, এটা আপনার এটা হালাল, এটা ফরজ। এটা কখন? আপনি আপনার বিবির সাথে করছেন। কিন্তু এর মানে এটা না টোটালি প্রেম হালাল, নাউজুবিল্লাহ। আমি বলবো টোটালি প্রেম হারাম। টোটালি প্রেম হারাম কখন? বিবাহের আগে। বিবাহের আগে টোটালি প্রেম হারাম। বরং এটা এত হারাম সাময়িক সময়ের জন্য লাগে আরাম, কিন্তু চরম একটা ব্যারাম। কি এটা? চরম একটা ব্যারাম। এর কারণে কি হয়? এর কারণে বাবা মার কপাল পোড়া যায়। একটা প্রবাদ বলে যে আমার নাক খোয়া গেছে, আমার কপাল পোড়া গেছে। এর মানে কি কপাল পুড়ে গেছে? আল্লামা সাইদি সাহেব হুজুর একটা প্রবাদ, একটা মানে এই এক্সাম্পল দিতেন আর কি, যে অনেকে বলে যে কপাল পড়ে গেছে। কপাল পোড়া মানেই যে তার কপাল পড়ে গেছে, আগুনে কপাল পড়ে গেছে, বিষয়টা এমন না। বরং সে তার এমন কিছু হয়েছে, তার ছেলের কারণে, তার ছেলে প্রেম করে ধরা পড়েছে, অশ্লীল কাজ করে ধরা পড়েছে, এর কারণে বাবা মার অসম্মান হয়েছে। এই অসম্মানের জায়গা থেকেই বলে যে কপাল পোড়া গেছে। এজন্য এই যে প্রেম প্রীতি হচ্ছে, এটা তো আরও মানে এত নিচে গেছে আমাদের দেশে। খুব আক্ষেপ লাগে কবরের স্থানে গিয়ে প্রেম প্রীতি করে, নাউজুবিল্লাহ। মানে কত বড় জালেম চিন্তা করেন, যেখানে গিয়ে মানুষ ভয় পাবে সেই ভয়ের জায়গাটাতে গিয়ে ওরা প্রেম শুরু করে। কতটা করুণ দশা চিন্তা করেন। তাহলে আমাদের দেশে অগ্নিকাণ্ড ঘটবে না কোন দেশে ঘটবে? এত নিচে আমরা নেমে গেছি। এজন্য এই যে আমরা বাবা মা যারা আছি, আপনি তো আপনার ছেলে মেয়েকে কলেজে পাঠিয়ে দিয়েছেন, ইউনিভার্সিটিতে পাঠিয়ে দিয়েছেন। পাঠানোর পরে আপনি দিব্যি নিশ্চিন্ত বসে আছেন। আপনার উচিত কি? আপনার উচিত হচ্ছে জাস্টিফাই করা, খোঁজ করা, অনুসন্ধান করা যে আপনার সন্তান যে কলেজে গেল কি আসলেই পড়াশোনা করছে, নাকি গাছের গোড়ায় বসে আড্ডা দিচ্ছে, নাকি কবরস্থানে গিয়ে প্রেমালাপে মশগুল আছে, নাকি পার্কে গিয়ে বসে আছে। এটার অনুসন্ধানের দায়িত্ব আপনার। আপনি যে তাকে কলেজে পাঠালেন, ইউনিভার্সিটিতে পাঠালেন, স্কুলে পাঠালেন, স্কুলে যাওয়ার পরে সে কোন সার্কেলের সাথে ঘুরছে, তার বন্ধুকে, তার ফ্রেন্ডকে, এটাও কিন্তু আপনাদেরকে খোঁজখবর নিতে হবে। তাহলে আপনার সন্তান ভালো থাকবে। আমাদের দেশে সন্তান খারাপ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আমরা সন্তানকে ছেড়ে দেই, মানে একদম মানে গা ছাড়া একটা অবস্থা হয়ে যায়। এরকম না। আপনি সন্তানকে যদি ভালো রাখতে চান অবশ্যই আপনাকে কেয়ার করতে হবে, খেয়াল রাখতে হবে, এবং আপনার সন্তান ঠিকমতো কাজ করছে কি না, পড়াশোনা করছে কি না, ও কম্পিউটারে কি দেখছে, ও কম্পিউটারে খারাপ কিছু দেখছে কিনা, ওর মোবাইলে, আপনি ওকে মোবাইল কিনে দিয়েছেন ভালো কাজের জন্য, ও মোবাইলে কি করছে, ওর মোবাইলের কাজগুলো কি হচ্ছে,
এগুলো অবশ্যই অবশ্যই আপনাকে অনুসন্ধান করতে হবে, খোঁজ রাখতে হবে। তাহলে আপনার সন্তান দিয়ে আশা করা যায় যে সফলতা কিছু আসবে। সফলতা আসার জন্য এখানে শুধু এক ছেলেই কাজ করবে বিষয়টা এমন না, বরং ছেলের সাথে সাথে আপনাদেরকেও কাজ করতে হবে। তাহলে দেখবেন ইনশাআল্লাহ আপনার ছেলে একজন সফল ব্যক্তি হিসেবে আপনাদের সমাজে, আপনার সমাজের, দেশের, রাষ্ট্রের মুখ উজ্জ্বল করতে পারবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন।